জীবনটা হাল বোয়া গরুর মতন হয়ে গেছে রে। প্রতিদিন ঘুরে বসি খাও আর সারাদিন জমিনত যায় হাল দেও, এই ছাড়া আর কোনো কাজ দেখতেছি না। কেরে, তোর জীবন ঠিক কল্যের মতন এত তৃতীয় হল কিভাবে? এরকম হওয়ার কারণ কি জানি? ছাত্র জীবনটা ভীষণ কষ্টের। সকালে উঠিয়ে টিউশনি করো, আসিয়া স্কুল যাও, তারপরে আবার টিউশনি যাও, আবার স্কুল যে পড়া যদি না হয়েছে স্যার এমন অপমান করে, মান সম্মান ছিঁড়ে প্লাস্টিক হয়ে যায়। আজকে কি করছে জানিস? আজকে পড়া হয় নাই দেখি আমাকে আরেকজনকে কমছে, ইয়ের পড়া কাদর রাস্তা আটকিছে, ইয়ের পড়ার টিকে ঠেলি দে। আসলে মানুষের জীবনটা জটিল এক নিয়মে বাঁধা, বুঝছিস? যেমনটা আমাদের নবী বলেছেন যে জাহান্নামে যাওয়ার রাস্তাটা পৃথিবীর জমিনে খুবই কালারফুল, খুবই লাইটিং, খুবই চমৎপ্রদক এবং খুবই রঙিন মনে হয়। আর মনের এই কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা পূরণের জন্য অনেক মানুষই সেই পথটাই ঝাঁপিয়ে পড়ে। আবার এই একই হাদিসে আমাদের নবী বলেছেন যে জান্নাতকে নিয়ম নীতি, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট এগুলো দ্বারা ঢেকে রাখা হয়েছে। কোনো মানুষ যদি এই নিয়ম নীতির বেড়াজালের ভিতর দিয়ে চলতে পারে তাহলেই তার জন্য জান্নাত পাওয়া সহজ বা জান্নাতের পথে যাওয়া সহজ। ঠিক তেমনি পৃথিবীর জমিনেও যারা এই নিয়ম নীতির বেড়াজালের ভিতর দিয়ে তাদের জীবন পরিচালনা করে তারাই দিন শেষে অল্প হলেও সুখে থাকতে পারে। আসলেই বন্ধু, মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। প্রথমে বাল্যজীবন, বাল্যজীবন থেকে যৌবন, যৌবনের পরেই আসে কর্মজীবন, যেটা খুবই যন্ত্রণার। তারপরে সংসার জীবন, সংসার জীবনে এসে বিভিন্ন যন্ত্রণা নিয়ে একাকী পথ চলা। তারপরে আসে অবসর জীবন, অবসর জীবনে এসে একলা হয়ে যাওয়া। তারপরে পিছনে ফিরে তাকালে সব কিছুই অর্থহীন এবং শূন্য মনে হয়। তখন আর সামনে যাওয়ারও পথ থাকে না, পিছন ফিরে শৈশবে ফিরে যাব তারও কোনো পথ থাকে না।